টেক ট্রাভেলার্স হাবে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এসভিস স্মার্ট হোম ক্যামেরা H6C Pro 2K এই সিকিউরিটি ক্যামেরাটা আনবক্স করে দেখাবো। ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরা, এটা ভিউ ফ্রম অ্যানিহোয়ার, ওয়াইফাই 2.4 GHz, হিউম্যান শেপ ডিটেকশন, স্মার্ট কালার, নাইট ভিশন। ওকে, হিউম্যান শেপ ট্র্যাক করতে পারে এরকম বলা আছে। দ্য ক্যামেরা উইল অটোমেটিক্যালি ট্র্যাক দ্য হিউম্যানয়েড অবজেক্ট টু ফলো হিস্ট্রি প্লেব্যাক, সাপোর্ট ভিডিও স্টোরেজ বাই পারচেজিং ক্লাউড স্টোরেজ অর মাইক্রো এসডি কার্ড, লোকাল কার্ড, মাইক্রো এসডি কার্ড অথবা ক্লাউড স্টোরেজ কিনা আপনি এটা ভিডিওটা পরে আবার চালানো যাবে এরকম বলা আছে। আর পেট্রোল মোড, এখানে ক্যামেরাটা চারদিকে ঘুরবে পিরিয়ডিক্যালি অ্যান্ড তখন সে আর কি ফলো করবে কোনো রকমের, যদি তার কাছে মনে হয় ইনসিডেন্ট যেমন হিউম্যান মুভমেন্ট বা কোনো কিছু ধরা পড়লে সে ওইটা ট্র্যাক করবে এরকম বলা আছে। ভয়েস কন্ট্রোল আছে, অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে ভয়েস কন্ট্রোল করা যাবে এরকম বলা আছে। এখানে এটার মেইন ফিচারগুলো দেওয়া আছে। এখানে মোটরাইজড প্যান অ্যান্ড টিল্ট, 360 ডিগ্রি ভিজুয়াল কাভারেজ, মোশন ডিটেকশন, হিউম্যান শেপ ডিটেকশন, হিউম্যান শেপ ট্র্যাকিং, টু ওয়ে কলিং উইথ টাচ বাটন, নাইট ভিশন 33 ফিট বাই 10 মিটার বা 10 মিটার, লাউড নয়েজ ডিটেকশন, স্লিপ মোড, পেট্রোল মোড, আর সাপোর্ট মাইক্রো এসডি কার্ড আপ টু 512 গিগাবাইট, আর এসভিস ক্লাউড স্টোরেজও সাপোর্ট করে, টাকা দিয়ে কিনতে হয়। তো এই হচ্ছে ফিচারগুলা। আর এটা প্রাইসটা হচ্ছে 2000 থেকে 2200-2300 এরকম, এক এক সময় এক এক দাম পড়ে বিভিন্ন মাধ্যমে কিনলে। আর এটার আপনারা দেখতেছেন যে এখানে যেটা হচ্ছে যে এই ক্যামেরাটা সুন্দর, সাইজটা ছোট। তো এরকম বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। এসভিজ এই টিপি লিঙ্কের টাপও একটা আছে, সেটাও পাওয়া যায়, সেটাও প্রায় একই রকম দেখতে, ফিচার একটু আলাদা। আর এটা 2K রেজলিউশন। এটা ইউজার ম্যানুয়াল দেখতে পারতেছেন, বক্সটা খোলার পরেই একটা কুইক সেটআপ গাইড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এরপর একটা বক্সের মধ্যে অ্যাডাপ্টর আছে, আর অ্যাডাপ্টরের সাথে চলেন দেখি কি আছে অ্যাডাপ্টর। আর হ্যাঁ, এটার একটা সুন্দর একটা অ্যাডাপ্টর দিয়েছে, যেটা আমি এই দেখতে পাচ্ছেন এখানে। এটা মোবাইলের অ্যাডাপ্টরের মতোই, ইউএসবি সি টাইপ অ্যাডাপ্টর, ইউএসবি টু সি টাইপ অ্যাডাপ্টর, চার্জ কেবল এখানে আছে, চার্জিং কেবল, আর সাথে অ্যাডাপ্টরটা দেওয়া আছে মোবাইলের চার্জারের মতোই, তবে কেবলটা অনেক বড়। দেখেন চার্জারটা হুবহু মোবাইলের যে চার্জারগুলো থাকে ওই রকম একটা ছোট অ্যাডাপ্টর দেওয়া আছে। তো এটা, আর এখানে আরেকটা কুইক গাইড দেওয়া আছে, সেটআপ গাইড, আর একটা স্টিকার দেওয়া আছে আপনি যে পাঞ্চ করবেন সেটা ওয়ালে পাঞ্চ করার জন্য মার্কার হিসেবে, আর স্ক্রুও দেওয়া আছে। আর এটা হচ্ছে বেজ, যেটার ওয়ালে লাগানোর পরে যেটার মধ্যে ক্যামেরাটা সেট করবেন। তো এই হচ্ছে এই বক্সে অ্যাডাপ্টর, আর হচ্ছে একটা স্টিকার। এটা হচ্ছে আমাদের ক্যামেরা, আমরা যেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি এখানে দেখতে পাচ্ছি। এটা সুন্দর দেখতে, দেখতে পাচ্ছেন। এখানে সামনে ওই যে কলিং অপশনটায় চাপ দিলে কল যাবে, আপনার অ্যাপে কানেক্ট থাকলে অন্য প্রান্ত থেকে কল রিসিভ করা যাবে। আর এখানে ফ্ল্যাশ সহ অন্যান্য ইয়াগুলো দেখতে পারতেছেন। তো এই নিচের অংশটা ফিক্স থাকে, উপরের মাথাটা রোটেট করে আর কি। এখানে পেছনে স্পিকার দেখতেছেন। আর এখানে বেশিরভাগ ক্যামেরাতে দেখা যায় যে শুধু ওয়্যারলেস কানেকশন থাকে, এটাতে ল্যান কানেকশনও আছে, আপনি ল্যান কেবল দিয়েও কানেক্ট করতে পারবেন, RJ45 কানেক্টর দিয়ে। আর সি টাইপ পাওয়ার পোর্টটা দেখতে পেরেছেন, এটা নিচের
স্টিকারটা, এখানে কিউআর কোড থাকে, ওইটা স্ক্যান করলে ক্যামেরাটা কানেক্ট করা যায়। আর এখানে দেখেন এই যে আমরা এই ক্যামেরাটাকে এখন অ্যাপ দিয়ে কানেক্ট করার চেষ্টা করব। তো অ্যাপটা হচ্ছে এসভিজ লিখে সার্চ দিলেই বা মডেল নাম্বার H6C অ্যাপ লিখে সার্চ দিলেও এসভিজ যে অ্যাপটা আসবে 10 মিলিয়ন প্লাস দেখেন ডাউনলোড, এটা ইনস্টল করবেন। তো আমি এখানে ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি না, এটা অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও ইনস্টলেশন। আর এটা এইভাবে জাস্ট চাপ দিয়ে ঘোরালেই লেগে যাবে। আর ইনস্টলেশন প্রসেসটা দেখাবো না। ইনস্টল করার পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাকে ডিভাইস অ্যাড করতে হবে। ডিভাইসটা অবশ্যই পাওয়ার অন অবস্থায় থাকতে হবে। আমি কানেক্ট করতেছি পাওয়ারের সাথে। কানেক্ট করার পরে আপনাদের যেটা করতে হবে যে সার্চ ফর ডিভাইস, সে ডিভাইসটা খুঁজবে। প্রথমে রিজিয়ন সেট করতে হয়, আরও কিছু স্টেপ আছে, এগুলো আপনারা এমনিতেই পারবেন নেক্সট দিয়ে অ্যাড করলেই। তো অন হয়েছে ক্যামেরাটা, দেখেন অটো মুভ করতেছে। প্রথমে এটা জাস্ট কি বলে এটাকে ক্যালিব্রেট করার জন্য। এটার যেটা হচ্ছে যে এই প্রথম ক্যামেরাটা অ্যাড করতে একটু সময় লাগতেছিল যদিও। আর আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এরপরে কিছুক্ষণ ভিডিও অন করে দেখার চেষ্টা করেছি, যেটা হয়েছে যে এই আপনার ক্যামেরাটা যে ডিটেকশন, যেটা হিউম্যান ডিটেকশন যেটা বলা আছে, ডিটেক্ট করে একটা লাল রঙের চারকোনা বক্স আসে ফেস বা মানুষ পেলে, অবজেক্ট পেলে, কিন্তু এটাকে যে ট্র্যাক করবে ডানে বামে ঘুরবে, সেটা আর ঘুরে না। আমি দেখেছি পেট্রোল মোড অন থাকা অবস্থায়ও। যাই হোক, হয়তো এখানে কিছু বিষয় আছে। আর নিচে দেখেন এখানে মাইক্রো এসডি কার্ড লাগানোর একটা জায়গা আছে আর একটা রিসেট বাটন আছে। তো এখানে এই ট্র্যাকিংটা আরও ভালো হলে ভালো হতো, যেমন একটা মানুষ দেখলে তখন সে যদি মুভ করতো, মানুষটা ডানে গেলে ডানে মুভ করবে, বামে গেলে বামে, তাহলে ভালো হতো। তো হয়তো আপডেট আসলে ঠিক হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।